দখল করে চলে গেল। এই জাতি, এই মানুষ হিসাবে আমরা, মুসলমান হিসাবে আমরা, এই জাতি, এই বাংলাদেশ বিশ্বের দরবারে আজকে কি পরিচয় দেয়? যেই সাংবাদিকরা সারা বিশ্বের বিবেক, জাতির বিবেক, জাতির আয়না, যারা সমাজের অসংলতায় সমাজের খারাপ জিনিসগুলোকে সংবাদপত্রের মাধ্যমে তুলে ধরে আজকে বিভিন্ন সংবাদের মধ্যে পরিবেশন করে ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় প্রকাশ করে সরকারের নজরে নিয়ে আসেন, পরবর্তীতে সরকার এগুলো পদক্ষেপ গ্রহণ করেন। আমি মনে করি আজকে যারা বাংলাদেশটাকে অস্থির করে রাখতে চায়, বাংলাদেশের মানুষ শান্তিতে যাতে না থাকতে পারে, বাংলাদেশের উন্নয়ন সমৃদ্ধি যাতে থেমে যায়, এই থেমে যাওয়ার জন্য পরিকল্পিতভাবে এই ধরনের সন্ত্রাস, এই ধরনের হত্যাকাণ্ড ঘটানো হয়েছে কিনা আমি আজকে পুলিশ প্রশাসনের ভাইদেরকে অনুরোধ করব, আপনারা ইচ্ছা করলে গাজীপুরের যে সমস্ত সন্ত্রাসী, যে সমস্ত চাঁদাবাজ রয়েছে, যারা প্রকাশ্য দিবালোকে চাঁদাবাজি করে, সে কোন ধরনের সে দেখার বিষয় নয়, সে হলো চাঁদাবাজ। আমরা তাকে চাঁদাবাজ হিসেবে চিহ্নিত করবো। তাই আজকে পুলিশ প্রশাসন, পুলিশ কমিশনার, গাজা থানার সমস্ত প্রশাসনের নিকট আমার দাবি থাকবে, অতি সত্বর এই সমস্ত সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসেন, যাতে করে এই গাজা থানা সহ পুরা গাজীপুর যে মাদকের একটা অভয়ারণ্য করেছে, এই মাদকের ব্যবসার কারণে মানুষের জীবন হানি হচ্ছে। আজকে যদি আপনার মাদক ব্যবসাকে নিয়ন্ত্রণ করতে না পারেন, এই সমস্ত মানুষগুলি, এই সমস্ত ছিটকে মানুষগুলি, এই সমস্ত চাঁদাবাজ, এই সমস্ত নেশাখারগুলি আমাদের সমাজের ভালো মানুষগুলোকে কথা বলার ভাষাকে তারা বন্ধ করে দিতে চাবে। আর সেই কথা বলার যারা সংবাদ মাধ্যমে তুলে ধরেন তারা হলেন সাংবাদিক ভাইয়েরা। আমরা যদি সাংবাদিক ভাইদেরকে সাহস জোগাতে না পারি, সাংবাদিক ভাইদের বিপদে যদি আমরা পাশে দাঁড়াতে না পারি, তাহলে আমরা জাতি হিসাবে